नमस्कार बंधुरा सबाइके स्वागत सुजाता टेस्टी रान्ना। आज के आमी एकटी तालेर रेसिपि निये चले एसेछि। एई तालटी किन्तु आमादेर निजेदेरई गाछेर ताल, भीषण बड़ो ताल एबं भीषण मिष्टि। तो तालेर पाल्पटा आमी एखाने रेडी करे नियेछि। आपनारा जोदि देखते चान किभाबे तालेर पाल्प सहजे बार करबेन ताहले आमी परेर भिडियोते देखिए देब। तो एखाने चालेर गुঁড়ো और तालेर पाल्प एकसाथे मिशिए नेब। आर्धेक आर्धेक निये निलाम। एरपर एखाने 4 चामच मतन चीनी दिलाम और एकटू गुड़ दिलाम। मिष्टिटा आन्दाज करे दिलाम, आपनारा जेरकम मिष्टि खान पछंद करेन सेरकम देबेन। तबे खूब बेशी मिष्टिओ भालो लागे ना, आबार अल्प मिष्टिओ भालो लागबे ना। जेहेतु आमार एखाने तालटा मिष्टि आछे सेइजोन्नो आमि एकटू अल्पई व्यवहार करलाम। तो যাই হোক, এরপর আমি আর একটু তালের পাল্প চামচ দিয়ে তুলে নিলাম আর আরেকটু চালের গুঁড়ো নিয়ে নেব। নেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। দেখুন জাস্ট এই রকম হবে মাখাটা, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি শক্তও না। তো যেহেতু আমি এটা কলার পাতা দিয়ে করব সেজন্য আমি কলার পাতাগুলোকে, এটাও আমাদের গাছের বাগানের কলা গাছের পাতা, তো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং কেটে ধুয়ে নিয়েছি। এবার কলা পাতার এই দিকটা যে শক্তটা থাকে সেই শক্ত ডান্ডিটা আমি কেটে ফেলে দেব, তাহলে আমার পাতাটা মোড়াতে সুবিধা হবে। তো দেখুন পাতার দিকটা কেটে নিয়েছি, জাস্ট এইভাবে মোড়াতে কিন্তু আমার বেশ সুবিধা হচ্ছে। এরপর প্রত্যেকটা পাতা থেকে আমি শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দেব। দেওয়ার পর পাতাগুলো যেহেতু ধুয়েছি জল দিয়ে, জল লেগে আছে সেই জন্য আমি একটা রুমাল দিয়ে ভালো করে জলটা মুছে নেব। দুদিকটাই মুছে পরিষ্কার করে নেব, না হলে কলা পাতায় অনেক সময় নোংরা লেগে থাকে। যদিও আমি জল দিয়ে আগে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এরপর রেডি হয়ে গেছে। এবার বাটিতে একটু ঘি নিয়ে আমি চামচ দিয়ে ঘিটাকে কলার পাতায় খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা ব্রাশ করে নিতে পারেন ঘিটা। এরপর চামচে করে তালের পাল্পটাকে তুলে, মানে যেটা মাখা হয়েছে সেটাকে তুলে একটু পাতলা করেই দেবেন, কারণ আমি একটু মোটা করে দিয়েছিলাম, অনেক টাইম লেগেছিল আমার হতে। আর এখানে আমি একটু চাঁচি করে রেখেছি দুধ দিয়ে। তো এইভাবে মাঝখানে দিয়ে পাতাটাকে আমি জাস্ট এভাবে মুড়ে দিলাম। এইভাবে আমি কয়েকটা রেডি করে নেব। আবারও ঘি ব্রাশ করলাম আর একটা দেখিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন এইভাবে লেয়ারটাকে দিয়ে একটু পাতলা করেই দেবেন, না হলে এটা পুরোটা ভাঁজ হয়ে যাচ্ছে। আর তাল তো সহজে অত ভাজলে মানে শক্ত হয় না আর কি, অনেকটা টাইম লাগবে। আর মাঝখানে এইভাবে চাচিটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও এরকম করে ভাঁজ করে দিয়ে একটু চেপে দেব। ব্যাস এইভাবে তৈরি করে নেব। এরপর আমি গ্যাসে তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। এরপর আমি তাওয়াতে দুটো করে দিয়ে দেব, খুব বেশি দেওয়া যাবে না, এখানে দুটো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে। এবং আমি এটা প্রথম দিকে যেহেতু তাওয়াটা কম গরম হয়েছে সেজন্য আমি 10 মিনিট পর এটাকে উল্টে দিলাম। একই রকমভাবে ওটাকে উল্টে দেব 10 মিনিট, আবারও আমি ঢাকা দিয়ে রাখবো। যখন এটা হতেই থাকবে 3-4 বার হওয়ার পর যখন তাওয়াটা বেশি গরম হয়ে যাবে তখন কিন্তু আপনারা 7-8 মিনিট পরে উল্টে দেবেন, দেখবেন রেডি হয়ে গেছে। তো আমার এখানে প্রথম দিকে বেশ 4-5টা আমি 10 মিনিট মতন রেখেছিলাম। দেখুন হয়ে গেছে, দেখাচ্ছি এটা পুরো একদম লাল লাল হয়ে গেছে, তার মানে এখানে পুরোটাই শক্ত হয়ে গেছে আর কিন্তু কাঁচা নেই। তো এবার আমি এগুলোকে তুলে রাখবো। এটা ভেঙে যাওয়ার আর কোনো ভয় নেই, যেহেতু পুরোপুরি রান্না হয়ে গেছে। তো একই রকমভাবে আমি আবারও দুটো দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে দেব, দিয়ে আবারও 10 মিনিট অপেক্ষা করব। আর গ্যাসের ফ্লেম কিন্তু কোনো রকমভাবেই হাই করা যাবে না, তাহলে কিন্তু উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। সেই জন্য আমাদের এগুলোকে লো ফ্লেমেই ভাজতে হবে। তো আবারও আমি এটাকে উল্টে দিলাম, দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব।
তো আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি এগুলোকে আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে, কিন্তু একদম শক্ত হয়ে গেছে। তো এর ভিতরে ওটাকে খোলা যাবে না, আমি তাহলে খুলে দেখিয়ে দিতাম। ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটুও কাঁচা নেই, কিন্তু খুব ভালোভাবে এটা হয়ে গেছে। তো একদম গরম গরম খাবেন না, একটু ঠান্ডা হলে খাবেন, তাহলে কিন্তু বেশি ভালো হবে। আর আমার এই রান্নাটা যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, তাহলে যদি পুরনো হয়ে থাকেন তাহলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন যদি আপনাদের পছন্দ হয়। আর আমার যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে